দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার ইউরোপের প্রায় বহু দেশ দখল করে নেয়, কিন্তু একটা দেশ জার্মানির একদম কাছে থেকেও এই ভয়াবহ যুদ্ধের মাঝে প্রায় অক্ষত রয়ে যায়। সেটা হচ্ছে সুইজারল্যান্ড। যে কারণে এই ছোট্ট দেশটি অনেকের কাছে একটি কৌতূহলের বিষয় যে হিটলার কেন সুইজারল্যান্ড আক্রমণ করে নাই। পুরো ইউরোপ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পড়ছিল তখন হিটলার কেন সুইজারল্যান্ডে হাত দেয় নাই। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন যে সুইজারল্যান্ড খুবই নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ, কিন্তু আসল সত্যটা খুবই জটিল। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন পুরো ইউরোপ এর খপ্পরে পড়ে। প্রতিটা দেশকেই যে কোনো একটা পক্ষ বেছে নিতে হয়েছে। হয় তুমি মিত্র দেশগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাও, অথবা তুমি জার্মানির পক্ষ নাও। কিন্তু সুইজারল্যান্ড পুরোপুরি নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ কাগজে কলমে সুইজারল্যান্ড কোনো পক্ষেরই ছিল না। কিন্তু বাস্তবে সুইজারল্যান্ড মোটেও নিরপেক্ষ ছিল না, বরং যুদ্ধে তার ভূমিকা ছিল খুবই বিতর্কিত। সে সময় সুইজারল্যান্ডের চারপাশের দেশগুলো ছিল জার্মানির নিয়ন্ত্রণে, যেমন ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, এমনকি জার্মানি নিজেও। এখান থেকে বোঝা যায় হিটলার চাইলেই সুইজারল্যান্ড দখল করতে পারতেন। এটা কোনো ব্যাপারই ছিল না, কারণ শুধু সেনাবাহিনী নয়, জনসংখ্যার দিক থেকেও জার্মানির তুলনায় সুইজারল্যান্ড ছিল খুবই দুর্বল। তাহলে প্রশ্ন, হিটলার কেন সুইজারল্যান্ড আক্রমণ করে নাই? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডে ছিল কৌশল এবং অর্থের লোভ। যুদ্ধ চলাকালীন সুইজারল্যান্ড তার বর্ডার বন্ধ করে দেয় এবং পুরোপুরি চুপচাপ থাকে, কিন্তু ভিতরে ভিতরে দুই পক্ষের সাথেই ব্যবসা করে। কিভাবে? যুদ্ধ চলাকালীন জার্মানি ইহুদি পরিবারগুলো থেকে বিপুল পরিমাণ সোনা, অর্থ ও মূল্যবান সম্পদ লুট করতে থাকে। তখন সুইজারল্যান্ড জার্মানিকে প্রস্তাব দেয় এই লুট করা সোনা এবং অর্থ তাদের ব্যাংকে জমা রাখার জন্য। অপরদিকে সুইজারল্যান্ড তলে তলে মিত্রশক্তির সাথেও ব্যবসা করে এবং যুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে ওঠে। সহজ কথায়, একদিকে তখন পুরো ইউরোপ যুদ্ধে ব্যস্ত, অন্যদিকে সুইজারল্যান্ড দুই পক্ষ থেকেই অর্থ কামাতে ব্যস্ত।